বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। পবিত্র জুম্মা মুবারক ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে আজকে 9টি রমজান অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি যেহেতু গ্রামে আছি, বেশ কিছু কাজে আসছি। আলহামদুলিল্লাহ আগামী কালকে অবশ্যই আমার কাজ যে যে কাজ নিয়ে আসছি গ্রাম অঞ্চলে ইনশাল্লাহ কাজ শেষ হতে চলছে। আগামী কালকে রোজ শনিবারে ইনশাল্লাহ কাজ যদি সম্পন্ন হয় তারপর আমি প্রিয় শহর চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হব। তো আজকে যে জিনিসটা আপনাদের মাঝে নিয়ে আসছি, আমার পিছনে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আলু ক্ষেত। তো আলু ক্ষেত থেকে আলু উৎপাদন হয়, ঠিক আছে। আমরা শহর অঞ্চলে যে আলুগুলো কিনে খাই, এই আলুগুলো কিন্তু এখানে উৎপাদন হয়। তো যে এগুলা একটা নির্ধারিত একটা সময় আসে, সময়ের পরে কিন্তু আলুগুলো তোলানো হয়। তো দর্শক আপনাদেরকে দেখাবো যে আলুগুলা সকাল থেকে বিভিন্ন লোকজন আলুগুলো তুলেছে। এই আলুগুলো এখান থেকে কিন্তু আড়তে যাবে, আড়ত থেকে বিভিন্ন জেলা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আলু ক্ষেত দেখতে পাচ্ছেন দোনোপাশ। এখন যেহেতু আলুর পরে ভুট্টা, ভুট্টার পরে ধান। তো আমার সামনে যে বস্তাগুলো সিরিয়াল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আসলে আলু বস্তা ভরে রাখছে। আপনাদেরকে দর্শক দেখাবো। এই যে ক্ষেতের ভিতরে আলু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আলু এমন একটা জিনিস, প্রত্যেকটি তরকারির সাথে কিন্তু আলুটা মানায়। তোমরা কেমন আছো? ভালো নাই। ভালো আছো? তোমরা কেন আসছো আলু টুইতে? আসো আসো আসো, এদিকে আসো, আসো সবাই আসো। আসলে এগুলো হচ্ছে আমার ছোট্ট বন্ধু, এখানে আসার পর থেকে ওনারা আমার সাথে আছে। এই যে দেখছেন আপনারা বিভিন্ন বস্তা, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে আলুগুলা, মাশাল্লাহ খুবই বড় বড় আলু হয়েছেন। এই যে মাশাল্লাহ দিলে আলু বড় বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই আলুগুলা এখান থেকে কিন্তু চলে যাবেন বিভিন্ন আড়তে। এই যে একজন একজন যারা ফসল করে তাদের এই যে হাসিটা, এই যে হাসি এখন আসবে। হাসিটা কেন আসবে জানেন? এই যে অনেক কষ্ট করে আলুগুলা করছে, এখন ওনারা তুলছে, তোলার পরে এগুলো বিক্রি করবে। আসলে এই জিনিসগুলো ওদের মানে কি অনেক আনন্দ এবং অনেক ভালো। যেমন দেখতে পাচ্ছেন, আসলে আমাদের বাজার সেন্টিংয়ের কারণে কিন্তু আমাদের আলুগুলা বিভিন্ন দাম হয়ে যায়, বিভিন্ন বাজারগুলো দাম হয়ে যায়। কিন্তু এখান থেকে যারা নিতে চায় তাদের জন্য লাভ হবে। কিন্তু যদি আপনারা বাজার থেকে কিনে তাহলে বাজার সেন্টিং এগুলো বাড়ায় ফেলে। কিন্তু এখানে যারা আছেন কৃষক, তারা কিন্তু ওই ন্যায্য মূল্যে এবং তাদের যে পাওনাটা, এটা তারা পাচ্ছে না, এটা পাচ্ছে কারা? জনগণরা, ঠিক আছে। তারা পাচ্ছে না, পাচ্ছে বিভিন্ন সিন্ডিকেটরা। ও কই যায়? হ্যাঁ, ও আচ্ছা দর্শক, এটাই হচ্ছে সে আলু ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা। আসলে প্রচুর পরিমাণ এই যে রোজা রেখে অনেক কাজগুলো করছে। আপনাদেরকে দেখাতে পারতাম যদি একটু আগে আসতাম, যেহেতু লেট হয়ে গিয়েছে। আলু দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রায় 50 বস্তার উপরে হবে ম্যাক্সিমাম আলু। এই যে দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে সেই আলুগুলা। প্রচুর বড় বড় আলু আছে এখানে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ দিলে আলু অনেক বড় হয়েছে, বুঝছেন? আলুগুলো অনেক বড় হয়েছে। তোমরা কি করতেছ? আলু নিচ্ছ? নাও 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 নাও। এই যে দেখেন, এই যে আলু বের হচ্ছে, দেখছেন? এই দিক দিয়ে হচ্ছে রয়েছে আলু। এই যে এগুলো আলু ক্ষেত, এগুলো মিনিমাম আরো কয়েকদিন পরে তুলবে। তো দর্শক আপনারা এতক্ষণ ধরে লাইভ স্ট্রিম দিয়ে যে যেখান থেকে দেখছেন সকলের জন্য দোয়া করবেন। এবং যারা এই ধরনের কাজগুলো করতেছে, কৃষক বাবা এবং মা বাবারা মিলে কিন্তু এগুলো করে, যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের জন্য দোয়া করবেন। তাদের শরীর সুস্থ থাকলে ইনশাল্লাহ আমরা ফসল খেতে পারবো। তারা যে ফসলগুলো উৎপাদন করতেছে, এই ফসলগুলো কিন্তু বিভিন্ন অঞ্চলে যায়, এই ফসলগুলো আমরা খাই। তো সেক্ষেত্রে আমরা ওনাদের জন্য দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন ওনাদের শরীর সুস্থ রাখুক সে কামনা করছি। তো আবারও আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা সকলকে আবারও পবিত্র জুম্মা মুবারক ও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।